যে আমাদের আসলে সমমনা ৮টি দল পীর সাহেব চরমোনাই যে এক বাক্স নীতি ঘোষণা করেছিলেন, এই এক বাক্স নীতির প্রতি সমর্থন জানিয়ে অন্যান্য যত দলগুলো আমরা একসাথে আমাদের সমমনা ৮ দল আমরা আন্দোলনরত ছিলাম এবং ইনশাল্লাহ আমরা সমঝোতার ভিত্তিতে আমরা এই নির্বাচনে অবতীর্ণ হয়েছি এবং পরবর্তীতে এই ৮ দল থেকে আরও 3টি দল সংযুক্ত হয়েছে। যেহেতু একদম শেষ মুহূর্তে, সেহেতু কেন্দ্রীয় একটু সিদ্ধান্ত গ্রহণ করতে হয়তো দেরি হচ্ছে। আমরা এখনও আশাবাদী ইনশাআল্লাহ, যেহেতু আমাদের নীতি এবং আদর্শের উপরে আমরা এক বাক্স নীতি এবং আদর্শের উপরে আমাদের আমিরগণ তারা একমত হয়ে ইনশাআল্লাহ এই কাজটি করছেন। আপনারা জানেন 11টি দলে এখানে কোনো জোট নাই, কারো নেতৃত্বে কোনো কিছু নাই, যেটা সাংবাদিক মহল থেকে প্রায় আমরা শুনছি যে অমুক দলের নেতৃত্বে। আসলে কোনো নেতৃত্বে কোনো জোট আমাদের আদৌ হয়নি এবং এখনও কোনো জোট নেই। আমাদের নির্বাচনী সমঝোতা পীর সাহেব চরমোনাই যখন ঘোষণা করেছিলেন এক বাক্স নীতি, এর প্রতি একাত্মতা ঘোষণা করে যারা একত্রিত হয়েছেন, যদি পরবর্তীতে আরও 3টি দল একত্রিত হওয়াতে এই আসন বন্টনগুলো একটু কেন্দ্রে আলোচনা চলছে। আমি আশাবাদ ব্যক্ত করছি ইনশাল্লাহ হয়তো কিছুদিনের মধ্যেই এই আমাদের এই 11 দলের মধ্য থেকে যার পক্ষে সমর্থন আসবে এবং কেন্দ্র থেকে ঘোষণা আসবেন, বাকি যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা তাদের মনোনয়নপত্র তারা প্রত্যাহার করে নেবেন, যেহেতু সামনে সুযোগ আছে। আপনারা জানেন 19 তারিখ পর্যন্ত সুযোগ আছে। তবে আমি আশা প্রকাশ করছি, যেহেতু আমাদের কেন্দ্র পরিসংখ্যানের ভিত্তিতে মাঠ পর্যায়ে জরিপের মাধ্যমে ইনশাল্লাহ এই সিদ্ধান্ত দেবেন। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ইনশাল্লাহ আপনারা সবাই জানেন যে প্রায় 50,000 ঊর্ধ্ব ভোট আমি পেয়েছিলাম এবং মোটামুটিভাবে আমাদের সদর উপজেলায় 5 জন চেয়ারম্যান তারা দ্বিতীয় অবস্থানে ছিল, সেখানেও একটা ভোট ব্যাংক রয়েছে। সব কিছু মিলিয়ে মোটামুটিভাবে এবং আমাদের একদম তৃণমূল পর্যায় পর্যন্ত কমিটি আছে, মহিলা কমিটি, আমাদের মনে করেন ওয়ার্ড কমিটি, প্রতিটি আমাদের কমিটি একদম তৃণমূল পর্যায় পর্যন্ত সুসংগঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই সমস্ত কিছু বিবেচনা করলে আশা করা যায় ইনশাআল্লাহ আগামীতে এই জোট প্রার্থী হিসেবেই আমি আশা করছি যে ইনশাআল্লাহ জোট প্রার্থী হিসাবে হাত পাখা মার্কা নিয়ে ইনশাআল্লাহ আমি নির্বাচন যুদ্ধে অবতীর্ণ হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।